শ্রমিককে মারধরের প্রতিবাদে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। কক্সবাজার থেকেও ছেড়ে আসেনি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় কেউ কেউ কর্মস্থলে পৌঁছেছেন পায়ে হেঁটে। জানা যায়, বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কসাইপাড়ায় ঈগল পরিবহনের চালককে মারধর করা হয়। শ্রমিকদের দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মুসা অবৈধ শ্রমিকদের প্রকৃত শ্রমিকদের উপর হামলা করেছে। এদিকে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। এতে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন যাত্রীরা। আমরা কি দেশের নাগরিক নয়? আমরা ড্রাইভাররা, শ্রমিকরা কি দেশের, আমরা কোন শ্রেণীর নাগরিক? আমাদের উপর কেন অন্যায়ভাবে বল প্রয়োগ করা হবে? আমি তো জানতাম না, এরকম জানলে তো আমি বাইরে হইতাম। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাস চলাচল বন্ধে যাত্রীরা কতটুকু দুর্ভোগে পড়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, গতকাল রাতের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা র্যাশ রয়ে গেছে। আজ সকালবেলা থেকে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম বান্দরবন যে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো আছে সেগুলি চলাচল বন্ধ রয়েছে। তবে এই রোডটিতে টোটাল 19টি কিন্তু কানেক্টিং সড়ক রয়েছে। সেই 19টি কানেক্টিং সড়কের মধ্যে শুধুমাত্র 3 থেকে 4টি কানেক্টিং সড়কের যান চলাচল করছে। বাকি সবগুলো দূরপাল্লার যতগুলো গাড়ি আছে সেগুলো সবগুলো বন্ধ রয়েছে। এবং এখানে যারা সাধারণ শ্রমিক আছে তারা কিন্তু আসলে যে ড্রাইভারকে মারধর করেছে সেই ড্রাইভার কিন্তু দীর্ঘ 15 বছর যাবৎ কিন্তু আসলে এখানে যে চাঁদাবাজি করছে সেক্রেটারি মুসা, সেই মুসার বিরুদ্ধে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। যার কারণে মুসা কিছু লোক দিয়ে, তার কিছু সঙ্গভঙ্গ দিয়ে কিন্তু গতকালকে ওই ড্রাইভারকে মারধর করেছে। এবং মারধরের পরেই কিন্তু এখানকার যারা শ্রমিক আছে তারা কিন্তু আজকে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এবং তারা জানিয়েছেন আসলে যতদিন পর্যন্ত এটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা গাড়ি চলাচল করবে না। তবে এখানে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যারা কক্সবাজার যাচ্ছেন, তারা কিন্তু জানেন না, যেহেতু দূর দূরান্ত থেকে অনেকে কক্সবাজার যাওয়ার জন্য এসেছেন, সেই জন্য কিন্তু আসলে তারা হঠাৎ করেই এই জায়গাটিতে আটকা পড়েছেন এবং তারা কিন্তু এখন কোথাও যেতে পারছে না। এবং একই সাথে কক্সবাজার থেকেও কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো গাড়ি কিন্তু ছেড়ে আসতেছে না, এবং বান্দরবন থেকেও চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে আসতেছে না। শুধুমাত্র যে কানেক্টিং সড়কগুলো আছে 2-3টি কানেক্টিং সড়কে যান চলাচল করছে। এবং একই সাথে যারা সকালবেলা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এবং তারা জানিয়েছেন আসলে তারা অনেকে পায়ে হেঁটে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে তারা কিন্তু অফিস করতে এসেছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে দফায় দফায় বৈঠক হচ্ছে। এটা কবে নাগাদ আসলে এটা সমাধান হবে এটা বোঝা যাচ্ছে না। তবে বেশ কয়েক দফা কিন্তু এখনো পর্যন্ত বৈঠক হয়েছে। তবে যারা সাধারণ শ্রমিক আছে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন, অবস্থান করে বিক্ষোভ মিছিল করছেন। তারা জানিয়েছেন তাদের যেই পরিবহন নেতাকে মারা হয়েছে সেটার প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এটার প্রতিবাদে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। ফারিয়া, এটাই ছিল আমাদের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।